সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থা? আসলেই কিন্তু চলে আসলাম। আমার আসলে কথাটা কিন্তু একটু তেতো, আমার কথাগুলি কিন্তু ঠিকই একটু তেতো লাগে, কিন্তু পরবর্তীতে কেউ যদি বুঝে থাকেন তাহলে মিঠা মনে হবে। কিন্তু আসলেই দেখেন, আমাদের সমাজটা এরকম হয়ে গেছে বর্তমান যুগে। আজীবন শুনে আইছি ছেলেরা মেয়েদেরকে নির্যাতন করে। আসলেই কিন্তু এখন দেখলাম আমাদের সমাজে মেয়েরা ছেলেদেরকে নির্যাতন করে। আপনারা দেখেন, বাটারা থানায় 2টি মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ সুপারকে আমি অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা থেকেই তাকে অভিনন্দন জানাই, কারণ সে একটি গুরুত্বপূর্ণ কাজ ফলো করেছে। দেখেন, বাংলাদেশের 64 জেলা থেকে যেখান থেকে দেখেন ভিডিওটা, দেশ ও প্রবাস থেকে সবাইকে একটু শেয়ার কমেন্ট করে দিবেন। আপনাদের ভালোবাসাই আমরা পাশে, ভালোবাসার শান্তি পাই। দেখেন, এই যে বাটারা থানায় যে 2টা মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে, আমি 64 জেলার পক্ষ থেকে বলতেছি যে ওসি মহোদয়কে তাদের গুরুত্বপূর্ণ যেটা দেশের শাস্তি আইনে আছে তাদের জন্য কিন্তু সেই শাস্তিটাই দেওয়া উচিত। কারণ দেখেন, সমাজটা তারা এরকম ধ্বংস করেছে যে সমাজটাতে পুরুষকে নারীরা নির্যাতন করতেছে। আসলে কিন্তু এটা সমাজে ছিল। এই যে নারীরা মনে করেন যে ছেলেদেরকে যে নির্যাতন করছে, ওই ছেলেটাকে বেঁধে ঠাস ঠাস করে তার গালে কিন্তু সোফার মেরেছে, এবং কিন্তু তাকে কিন্তু এই ফিটগুলার রশি দিয়ে, বিভিন্ন চাবুক দিয়ে, লাঠি দিয়ে যে পিটানটা পিটাইছে 2টি মেয়ে, আমার 2 চোখের পানি জর করে চলে যায়। আমার বুক ভরে এত চিৎকার এসেছে যে তো আমি যেতে পারলাম না। হয়তো আমি বলা জেলা থেকে তাদেরকে ঘৃণা করি এবং তীব্র নিন্দা জানাই যে তাদের একটা উচিত শিক্ষা হয়। যেহেতু দেশের সরকারকে আমি অনুরোধ করব, এই পরিস্থিতিতে যারা এই ছেলেদেরকে নিয়ে বিভিন্ন হোটেলে আসলে এই কাজটা করে, তাদের প্রতি আইনের প্রতি দৃষ্টি থাকা উচিত। যে এই যে 2টা মেয়ে দেখেন, ওই ছেলেটাকে কিভাবে নির্যাতন করেছে টাকার জন্য। হয়তো ছেলেটা টাকা দেয় না দেখি মেয়েটা কিন্তু এরকম করেছে। আসলে কিন্তু এটা কি ঠিক? তো আমাদের সমাজে কিন্তু কিছু এই মেয়েরা আছে, ছেলেদেরকে কিন্তু মোবাইল ফোনে কল করে নিয়ে বিভিন্ন হোটেলে আটকিয়ে পরিবার থেকে জামানত চায়। লাখ টাকা না দিলে ওই ছেলেদেরকে নির্যাতনের আওতায় ফেলে দেয়, আসলে আবার গুম করে ফেলে, জবাই করে দেয়। আসলে কিন্তু সমাজে অ্যাভেলেবেল হয়েছে। তা আসলে কিন্তু পুরুষ জাতি এতই নিকৃষ্ট হয়েন না যে ফোন ফেলেই চলে যেতে হবে নারীর কাছে। না, আপনি আপনার বিবেককে প্রশ্ন করতে হবে, আমি কোন জায়গায় যেতেছি, আমি কোথায় যেতেছি, আমি কি কাজে লিপ্ত হতেছি। পুরুষ, তোমাকে অসংখ্য ধন্য, কারণ তোমাকে অভিনন্দন জানাই। তুমি রাত দিন পরিশ্রম করো পরিবারের জন্য, তাই তোমাকে জানাইতেছি আমি ধন্য। কারণ তুমি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে পরিবারের জন্য যে কামাইটা করো, আসলেই অন্যের মেয়ের ফোনে তুমি ভালোবাসা জন্মিয়ে চলে গেলা, হয়তো তোমার জীবনটা কি সেখান থেকে রক্ষা পাবে কিনা তুমি জানলা না। আসলেই কিন্তু যারা ভিডিওটা দেখবেন সবাইকে সচেতন করবেন, এটাই আমার জন্য আপনাদের ভালোবাসা রইল। থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।